মাহেন্দ্রক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রদীপের মাধ্যমে আসুক আমাদের মনের শান্তি। সবাই মিলে করতালি দিন। এই মাহেন্দ্রক্ষণকে আমরা অন্তর থেকে প্রণাম জানাই। মঞ্চে গুণী মানুষেরা তারা একে একে প্রদীপের মঙ্গল দ্বীপ জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন। আজ মেদিনীপুরে শহরে অনুষ্ঠিত হলো বাংলা মোদের গর্ব। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় মেদিনীপুর শহরে বার্চ টাউন মাঠে অনুষ্ঠিত হলো বাংলা মোদের গর্ব। শুক্রবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে শুভ সূচনা হলো মেদিনীপুরে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলা শাসক ডক্টর খুরশেদ আলী কাদরি, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি সহ সরকারি আধিকারিকগণ। বাংলা মোদের গর্ব একটি প্রদর্শনী মেলা। এই প্রদর্শনী চলবে 3 দিন ধরে 6, 7 এবং 8ই ডিসেম্বর পর্যন্ত। উক্ত প্রদর্শনীতে থাকছে রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পের স্টল, অর্থাৎ আনন্দ ধারা থেকে শুরু করে পৌরসভার উন্নয়ন, থাকছে সরকারি হোমেরও স্টল, পাশাপাশি সহায়ক দল পরিচালিত বিভিন্ন হাতের কাজেরও স্টল রাখা হয়েছে বাংলা মোদের গর্ব প্রদর্শনীতে। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। আমরা এরপর বরণ করে নিই মহোদয়কে, অন্তর থেকে প্রণাম জানিয়ে তাকে বরণ করে নিচ্ছি। করতালি চলতে থাকবে সবাই মিলে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলা মোদের গর্ব শীর্ষক অনুষ্ঠানে আমরা রয়েছি এবং এই মুহূর্তে চলছি। আমরা ওনাকে পেয়েছি, আজকের বরণ করে নেব, জানাবো আমাদের অন্তরের শ্রদ্ধা, অন্তরের প্রণাম। আমরা ভীষণ গর্বিত আজ ওনাকে এই সুন্দর মঞ্চে পেয়ে। মাননীয় বিধায়ককে আমরা বরণ করি। আমরা জানাই আমাদের অন্তরের ভালোবাসা। মেদিনীপুর সদর আমরা ম্যাডামকে বরণ করে নিচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি ম্যাডামকে। মাননীয় ম্যাডাম মধুমিতা মুখার্জি ম্যাডামকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং সম্মান জানাচ্ছি। ভীষণ সুন্দর একটি উত্তরীয় সঙ্গে স্মারক যা স্মৃতি, আমরা ওনাকে বরণ মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। একটু করতালি চলতে থাকবে সবাই মিলে। উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে একে একে গুণী মানুষদের আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিলাম আমরা শ্রী চন্দন কুমার সাহা মহোদয়কে। রয়েছে আমরা ভীষণ গর্বিত, সম্মান জানাই আজকের এই সুন্দর তারা আমরা বরণ করে নিয়েছি। উপস্থিত সকলকে অনুরোধ করবো একটু করতালি হোক সকলে। আজকের বরণ করে নেব, জানাবো আমাদের অন্তরের শ্রদ্ধা, অন্তরের প্রণাম। আমরা ভীষণ গর্বিত আজ ওনাকে এই সুন্দর মঞ্চে পেয়ে। মাননীয় বিধায়ককে আমরা বরণ করি। আমরা জানাই আমাদের অন্তরের ভালোবাসা। মেদিনীপুর সদর আমরা ম্যাডামকে বরণ করে নিচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি ম্যাডামকে। মাননীয় ম্যাডাম মধুমিতা মুখার্জি ম্যাডামকে আমরা গান, সঙ্গীত, নৃত্য, ছৌ, টুসু, ঝুমুর এসব রক্ষা করছেন। তারই দেওয়া নাম বাংলা মোদের গর্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে আজকে শুরু হয়েছিল, আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নামের উৎসব বাংলা মোদের গর্ব। তাই নিয়ে আমরা বছরের পর বছর অনুষ্ঠান করছি। আমি ভীষণভাবে কৃতজ্ঞতা জানাবো জেলা শাসক মহোদয়কে। তিনি অন্তরের ভালোবাসা এবং প্রশাসনিক দক্ষতা দিয়ে তিনি মেদিনীপুরের ঐতিহ্যকে বুকে নিয়ে, তার আধিকারিকদের নিয়ে, জেলা পরিষদকে নিয়ে জনতা জানাচ্ছি এবং সম্মান জানাচ্ছি। ভীষণ সুন্দর একটি উত্তরীয় সঙ্গে স্মারক যা স্মৃতি, আমরা ওনাকে বরণ মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। একটু করতালি চলতে থাকবে সবাই মিলে। উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে একে একে গুণী মানুষদের আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিলাম আমরা শ্রী চন্দন কুমার সাহা মহোদয়কে। রয়েছে আমরা ভীষণ গর্বিত, সম্মান জানাই আজকের এই সুন্দর তারা আমরা বরণ করে নিয়েছি। উপস্থিত সকলকে অনুরোধ করবো একটু করতালি হোক সকলে।
একজনের নাম আমি বলিনি, কেন জানেন? আমি তাকে দাঁড় করিয়ে আমি তাকে ভালোবাসার সম্মান জানাবো। তিনি আমার নেতা, তিনি আমার ভাই, তিনি আমাদের প্রতীক। এই মেদিনীপুর শহরটা ফাঁকা ফাঁকা ছিল গো, এই মেদিনীপুর শহরকে ভরাইয়া দিয়াছে সুজয়। একে আশীর্বাদ করুন। আমাদের বয়স হয়ে গেল ভাই, আর কতদিন কাজ করতে পারবো জানি না, কিন্তু সুজয় মেদিনীপুরের প্রতিনিধি হয়ে মেদিনীপুরের গরিমা রক্ষা করবে। মেদিনীপুরকে গর্বিত করবে। ও সংস্কৃতি জগতের মানুষ, খেলাধুলা জগতের মানুষ, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, আর বাংলার মানুষের সঙ্গে সঙ্গে মেদিনীপুর শহর এবং গ্রামীণ এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন ও বুঝতে পারে। তাই ওকে আলাদা করে ভালোবাসা এবং সম্মান জানালাম। আমি গর্বিত ওকে নিয়ে। আমি সুজয়কে বলছিলাম, ডিএম সাহেবকে বলছিলাম, এই যে থিম, চিফ মিনিস্টারের থিম বাংলা মোদের গর্ব, এই বার্জটাউনের মাঠে সীমাবদ্ধ রাখলে হবে না, প্রতিটা ব্লকে প্রতিটা বিধানসভায় ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকটি বিধানসভা ব্লকের এক একটা উৎকর্ষতা আছে। সেই উৎকর্ষতাকে যদি সেই বিধানসভার বিধায়ক, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্যরা তুলে নিয়ে এসে একেবারে বিছিয়ে দেয়, বিস্তারিত করে মানুষের মধ্যে, তবেই হবে মুখ্যমন্ত্রীর স্লোগান পূর্ণ বাংলা মোদের গর্ব। দেখুন, কুচবিহারের ভাওয়াইয়া গান, বীরভূমের বাউল, মেদিনীপুর ঝাড়গ্রাম টুসু, ঝুমুর, পুরুলিয়ার ছৌ, বুঝতে পারছেন? গায়ে শিহরণ উঠে, গায়ে শিহরণ ওঠে। এখন আর লম্বা আধুনিক গান কেউ শুনতে চায় না, এখন ঝুমুরের গান শরীর দুলিয়ে দেয়। ছৌ নৃত্য হাঁ করে দেখতে হয়। টুসু একেবারে ছন্দে ছন্দে দুলতে দুলতে টুসু গান শুনি আমরা। কত ভালো ভালো শিল্পীরা গ্রামের সবুজ ঘাসের উপর হাঁটতে হাঁটতে, গাইতে গাইতে হারিয়ে যেত। এই মহিয়সী নারী, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাত ধরে তুলে নিয়ে এসেছেন মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে প্রত্যেকটি জেলাতে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে তারা গাইবে, তারা নাচবে, তারা সঙ্গীত পরিবেশন করবে, তারা তাদের হাতের কাজ মেলে ধরবে স্টলগুলোতে। আমি জেলা শাসক মহোদয়কে আবার নমস্কার জানাচ্ছি। তোমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা, রবি ঠাকুর। আস্তে আস্তে প্রজন্ম পেরিয়ে 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 দেখুন কি বলছেন আমাদের মুখ্যমন্ত্রী, বাংলা মোদের গর্ব। কেউ বলেছে আজ কোনদিন? এই বাংলাকে ঘৃণা করতে শিখিয়েছে। এখনো সংবাদপত্রে আজে বাজে বিবৃতি দিয়ে বলা হয় বাংলায় নাকি ভালোবাসা নেই, বাংলায় নাকি স্নেহ নেই, বাংলায় নাকি মর্যাদা নেই, বাংলায় নাকি সম্প্রীতি নেই, বাংলায় নাকি মানুষ খালি কাঁদে, রক্ত ঝরে। তাই কি এই যে বাংলা, আমরা ধান উৎপাদনে 1 নম্বর, সবজি উৎপাদনে 1 নম্বর, ছোট মাছের চারা উৎপাদনে 1 নম্বর, আলু উৎপাদনে 2 নম্বর,
এই যে গ্রামীণ রাস্তা করেছি ভারতে 1 নম্বর, এই যে 100 দিনের কাজ করতাম 3 বছর বন্ধ করে দিয়েছে কেন্দ্রের সরকার, আমরা 5 বার 1 নম্বর। তাহলে এখানে মন্দিরে কাঁসর ঘন্টা বাজে, এখানে মসজিদে আজান হয়, এখানে গুরুদ্বারায় প্রার্থনা হয়, এখানে গির্জাতে যীশু খ্রিস্টের প্রার্থনা হয়। এখানে আমাদের মা আছেন, তার নাম মমতা ব্যানার্জি। আমাদের দিদি আছে, তার নাম মমতা ব্যানার্জি। আমাদের বোন আছে, তার নাম মমতা ব্যানার্জি। আমাদের মুখ্যমন্ত্রী আছেন, তার নাম মমতা ব্যানার্জি। আমাদের প্রশাসন আছে, তারা আপনাদের রক্ষা করে, এর নাম বাংলা। তাই আমরা বলি বাংলা মোদের গর্ব।